যদি এক হতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন এমন একটি কিতাব, এ কোরআনের প্রশংসা বলে লিখে শেষ করা যাবে না। পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো যদি কলম হয়ে যায়, খাল বিল নদী সাগরের সব পানি যদি কালি হয়ে যায়, লিখতে শুরু করা হয় আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা, লিখতে লিখতে কালিয়ার কলম শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। এই কোরআন এমন একটা কিতাব, জিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়েছে, জিনরা কথা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটি আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। এ কোরআন মহাবিশ্বের মহাবিস্ময়। এ কোরআন বিজ্ঞানীদের জন্য বিজ্ঞান গ্রন্থ, ভাষাবিদদের জন্য শব্দকোষ, আইনের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব। এই পৃথিবীতে যত আইনের বই আছে, সব বই এক পাল্লায় যদি রাখা হয়, কোরআন যদি আর এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কোরআনের মর্যাদায় বেশি হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই কোরআনুল কারীম থেকে আমরা তেলাওয়াত করেছি যে আয়াতটি, সেই আয়াত আর একবার তেলাওয়াত করি, আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। তাহলে আমরা সকলেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিই। সেই সাথে আমি একটু অনুরোধ করছি, আমাদের স্টেজের বাম দিকে একটু কথা হচ্ছে, আওয়াজ হচ্ছে। আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের প্রিয় ভাইদেরকে আস্তে আস্তে করে তাদেরকে আমাদের এই প্যান্ডেলে বসিয়ে দেন। প্রিয় ভাইরা বহুদূর থেকে এসেছে, ওনাদেরকে খুব আদর করে বসিয়ে দেবেন। আমরা অনুরোধ করছি কথা না বলার জন্য। আমরা সকলেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিচ্ছি, সকলেই পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। যে সূরা থেকে আমরা তেলাওয়াত করলাম, সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, আপনারা বলুন এই সূরাটি ছোট না বড়? 286টি আয়াত আছে, 40টি রুকু আছে, 6021টি শব্দ আছে, 20,000 অক্ষর আছে। এ সূরার মধ্যে 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে, 1000 হিকমত আছে। সুবহানাল্লাহ বলবেন না? এ সূরাটি অত্যন্ত বরকতপূর্ণ একটি সূরা, সবচাইতে বড় সূরা। এ সূরা থেকে আমরা 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলছেন এখানে যে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, সাহস কত বড় তোমাদের, তোমরা আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে কুফরি করো। তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করেছি, আবার মৃত্যু করব, আবার তোমাদেরকে কিয়ামতের দিন জিন্দা করব। তাহলে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের সৃষ্টি করেছি। প্রথম কথা হলো আল্লাহ বলছে আমি তোমাদের সৃষ্টি করেছি, এরপরে মৃত্যু করব, এরপরে আবার তোমাদেরকে জীবন দান করব। সুবহানাল্লাহ বলেন সবাই। আওয়াজ দিয়ে বলেন আমাদের স্রষ্টা কে? আর একটু চিল্লা বলুন আমাদের সৃষ্টিকর্তার নাম কি? তিনি আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু ডারউইন মন্তব্য করেছে যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে।
আমরা পরিষ্কার করে বলি, আজকের বিজ্ঞানীরা বলছে ডারউইন যে বলেছে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, ডারউইনের এই থিওরি সম্পূর্ণ ভুল, মিথ্যা এবং গাঁজাখড়ি। কারণ আজকের বিজ্ঞানীরা বলছে প্রত্যেকটি মানুষের মস্তিষ্কের ভিতরে ব্রোকার্জন নামক একটি যন্ত্র আছে, যার মাধ্যমে মানুষ কথা বলতে পারে। এই পৃথিবীর কোনো প্রাণীর, হোক সেটা বানর, হোক সেটা শিম্পাঞ্জি, হোক সেটা হরিণ, এই পৃথিবীর কোনো প্রাণীর মস্তিষ্কের ভিতরে ব্রোকার্জন নামক যন্ত্র নেই। মানুষ কথা বলতে পারে এই যন্ত্রটি থাকার কারণে পৃথিবীর সব মানুষ কথা বলতে পারে, কিন্তু কোনো প্রাণী কথা বলতে পারে না। অতএব বানর থেকে যদি মানুষ সৃষ্টি হতো, মানুষ কথা বলতে পারত না। অতএব মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ডারউইন তো একটু স্বীকার করলো যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু পৃথিবীতে এমন কিছু নাস্তিক আছে, ওরা একেবারে আল্লাহকে অস্বীকার করে। ওরা বলে মানুষ, জিন, আকাশ, বাতাস, সাগর, ফল, ফসল সব এমনি এমনি সৃষ্টি হয়েছে, স্রষ্টা বলে কেউ নেই, সব কিছু এমনি সৃষ্টি হয়েছে। আচ্ছা, আপনারা জবাব দেন, আমার ঘাড়ে যে পাগড়িটি রয়েছে, পাগড়িটা কি এমনি তৈরি হয়েছে? আমাদের হাতে যে পানির বোতল, এটা কি এমনি তৈরি হয়েছে? এই যে আপনাদের কাছে যে মোবাইল, এটা কি এমনি এমনি তৈরি হয়েছে? একটি পাগড়ি, একটি পানির বোতল এবং একটি মোবাইল, একটি লাইট, একটি প্যান্ডেল, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, একটি সুচ, একটি ব্লেড, মিস্ত্রি ছাড়া যেমন হতে পারে না, আকাশ, জমিন, পাহাড়, সাগর, মানুষ, এটাও এমনি এমনি হতে পারে না। নিশ্চয়ই আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। আওয়াজ দিয়ে বলুন, সেই সৃষ্টিকর্তার নাম কি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে, এর দলিল আল্লাহ পাক কোরআনুল কারিমে তিনি নিজেই দিচ্ছেন। তোমরা এমনি এমনি হও নাই, আমি তোমাদের সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের তো এমন একটা অবস্থা ছিল, তোমরা একসময় কোনো বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিলে না। আমি আল্লাহ পাক তোমাদের তৈরি করেছি। আমি আল্লাহ পাক তোমাদের কিভাবে তৈরি করেছি তোমরা শোনো। এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের পেটের ভিতরে জমাট রক্ত করেছি, রক্তকে গোশতপিণ্ড করেছি, এরপরে হাড় দিয়েছি, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এরপরে উপরে চামড়া দিয়ে ছাউনি দিয়েছি, এরপরে একটা বাচ্চার আকারে তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ দুনিয়ায় এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, শিখিয়েছি কোরআন, সৃষ্টি করেছি ইনসান। আল্লাহ যে স্রষ্টা, দলিল দিচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমরা বানর থেকে হও নাই, তোমরা শিম্পাঞ্জি থেকে হও নাই, তোমরা এমনি এমনি হও নাই, আমি আল্লাহই তোমাদের সৃষ্টি করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছে, বান্দা, আমি তোমাদের সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো, আইন মানুষে আল্লাহ যে রব তোমাদের, যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে, আল্লাহর কাছে প্রশ্ন করি রব্বুল আলামিন। কোরআনুল কারীমের যে কয়টি আয়াত পড়লাম এর মাধ্যমে জানলাম আমরা বানরের গোষ্ঠী নয়, আমরা শিম্পাঞ্জির গোষ্ঠী নয়, আমরা এমনি এমনি সৃষ্টি হয় নাই, নিশ্চয় তুমি আমাদের সৃষ্টি করেছো, বুঝতে আমাদের বাকি নাই। তবে তোমার কাছে আমরা জানতে চাই কি দিয়ে আমাদের তৈরি করেছো তুমি একটু বলো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা কি দিয়ে তৈরি করেছি শোনো। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছে মাটি দিয়ে তোমাদের সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে চিল্লা বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি। অনেক কপাল পোড়া, আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা বিশ্বাস করে না, আল্লাহ যে আছে এটা বিশ্বাস করে না। অথচ অনেক সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, কৃষক মানুষ, গ্রামের মানুষ এরা বিশ্বাস করে স্রষ্টা একজন আছে, আল্লাহ একজন আছে। আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি গ্রামের রাস্তা দিয়ে ঘুরছেন, একজন গ্রাম্য মানুষের সঙ্গে দেখা হলো। ইমাম ফখরুদ্দিন রাজি গ্রামের সাধারণ মানুষটাকে ডাক দিয়ে বললেন, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো নাকি? গ্রামের সাধারণ মানুষটি বললেন, হুজুর আমি অবশ্যই বিশ্বাস করি আল্লাহ একজন আছে, স্রষ্টা একজন আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহকে তো দেখা যায় না, রবকে তো দেখা যায় না, স্রষ্টাকে তো দেখা যায় না, তুমি কোন কোন জিনিস দেখে বিশ্বাস করো আল্লাহ আছে? গ্রামের সাধারণ মানুষটি বললেন, হুজুর কোন জায়গায় যদি গোবর পড়ে থাকে মানুষেরা বুঝতে পারে আশেপাশে গরু আছে, কোন জায়গায় যদি নাদি পড়ে থাকে মানুষেরা বুঝতে পারে আশেপাশে ছাগল আছে, কোন জায়গায় যদি মানুষের পায়ের চিহ্ন দেখা যায় মানুষ বুঝতে পারে আশেপাশে মানুষ আছে। অনুরূপভাবে আমি যেটা বলতে চাই হুজুর শুনুন, গরু কি বলে গোবর আর নাদি আর মানুষের পায়ের চিহ্ন দেখে মানুষ যেমন বুঝতে পারে আশেপাশে গরু ছাগল আর মানুষ আছে, আমিও এই সাধারণ মানুষটি বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন আর সবুজ ফল ফসল এগুলো দেখে আমিও বুঝতে পারি নিশ্চয় এর সৃষ্টিকর্তা একজন আছে। আওয়াজ দিয়ে বললাম আল্লাহু আকবার। সৃষ্টি করেছেন আল্লাহ পাক। প্রিয় ভাইরা আমার, অতএব আসুন, আল্লাহ বলছে সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ বলছে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি আমার, আইন চলবে, বিধান চলবে আমার। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রান্নাঘর থেকে জাতীয় সংসদ পর্যন্ত, বঙ্গভবন, সচিবালয়, ক্যান্টনমেন্ট, কলেজ, বিশ্ববিদ্যালয়, গণভবন, সব জায়গায় আইন চলবে আল্লাহর। কিন্তু আপনার আওয়াজ দিয়ে বলেন, বর্তমান কি আমাদের এই বাংলাদেশে আল্লাহর আইন কি চলে? আল্লাহর আইন দিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চলে না, বরং আল্লাহর কোরআনের শিক্ষা যেন এদেশের ছেলেরা শিখতে না পারে এই জন্য স্কুলে গানের শিক্ষক দেওয়ার জন্য পায়তারা করা হচ্ছে। আপনারা জানেন গানের শিক্ষক প্রত্যেকটা স্কুলে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা আজকের এই শুরিয়ার মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে, যে দেশের মানুষ এশার আযান শুনে ঘুমিয়ে যায়, যে দেশের মানুষের ঘুম ভাঙে ফজরের আযান শুনে, যে দেশে আল্লাহু আকবার শুনে সূর্য ওঠে,
যে দেশে আল্লাহু আকবার শুনে সূর্য ডোবে, সেই দেশে, বাংলার এই দেশে স্কুলে গানের শিক্ষক দিনে চলবে না। প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আল কোরআনের শিক্ষক দিতে হবে। কারা কারা এটা চান একটু হাত তুলে দেখা। আমার বন্ধুগণ, সালে বলে কৌশলে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। আমরা বলি ইসলামকে যারা বিদায় করতে এসেছে তারাই বিদায় হয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করে। আল্লাহর কৌশলের কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। সুতরাং আসুন, আওয়াজ দিয়ে বলেন, আমরা আইন মানব কার? গোলামি হবে কার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো দুনিয়ার মানুষেরা, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার আইন মানার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার ইবাদত করো আর জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ আমার ইবাদত যদি করো, আমার গোলামি যদি করো, আমার আইন যদি মেনে চলো, আমার বিধান যদি মেনে চলো, তাহলে অবশ্যই তোমরা আমার জান্নাতে প্রবেশ করতে পারবে। দুঃখজনক হলো সত্য, সূর্য আইন মানে আল্লাহ, চন্দ্র আইন মানে আল্লাহ, গ্রহ নক্ষত্র আইন মানে আল্লাহর, মহাশূন্যে যা কিছু আছে আইন মানে আল্লাহর, আকাশের ছোট্ট চড়ুই পাখি থেকে শুরু করে নিয়ে বিশাল বড় শকুন পর্যন্ত আইন মানে আল্লাহর, পানির ভিতরে ছোট্ট পুঁটি মাছ থেকে শুরু করে নিয়ে বিশাল বড় বোয়াল মাছ পর্যন্ত আইন মানে আল্লাহর, জঙ্গলের ভিতরে ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে নিয়ে বিশাল বড় গন্ডার পর্যন্ত আইন মানে আল্লাহর। কিন্তু মানুষ আল্লাহর আইন মানে না। এজন্য আল্লাহ আফসোস করে বলছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন ধোকায় তুমি পড়ে গেলে যে আমার আইন তোমরা মানো না, আমার গোলামি করো না। আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর গোলামি যারা করে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যারা বিবেক থাকতে চিন্তা ভাবনা করে না, কান থাকতে আল্লাহর কোরআন শুনে না, চোখ থাকতে আল্লাহর নিয়ামত দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলছে তারা মানুষ নয়, তারা পশু, বরং পশুর চাইতেও তারা নিকৃষ্ট। সুতরাং সর্ব অবস্থায় গোলামি হবে আল্লাহর আইন মানবো আল্লাহর। সংগ্রামী ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মায়েরা,
আল্লাহর আইন যদি আমরা মানি, আল্লাহর গোলামি যদি করি, আল্লাহর বিধান যদি আমরা মানি, তাহলে আল্লাহর জান্নাত তো আল্লাহ পাক দেবেন, সেটা তো পরে। আল্লাহর গোলামি যদি আমরা করি, আল্লাহর বিধান যদি মানি, আল্লাহকে ভয় করে যদি চলি, নেক আমল যদি করি, এই দুনিয়াতে আল্লাহ পাক অনেক বিপদ থেকে নাজাত দেবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেক বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দেবেন যদি আল্লাহর গোলামি করি, আল্লাহরে ভয় করে চলি। তার বাস্তব উদাহরণ হচ্ছে একটি হাদিস, বুখারী শরীফের হাদিস। বনী ইসরাইলের 3 জন ব্যক্তি এই দুনিয়াতে ভালো কাজ করার কারণে দুনিয়াতে আল্লাহ পাক তাদের কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বনী ইসরাইলের 3 জন যুবক। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহর গোলামি করি, আল্লাহরে ভয় করে চলি, নেক আমল করি, আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো। আর এই দুনিয়াতে আল্লাহ পাক অনেক বিপদ মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন সকলে। এই ব্যাপারে একটা হাদিস আপনাদের সামনে বলছিলাম, বুখারী শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা সাহাবীরা, বনী ইসরাইলদের যুগে 3 জন যুবক ছিল। 3 জন যুবক ভ্রমণ করার জন্য বের হলো। আমরাও তো এই যে শীতকালীন মৌসুমে ভ্রমণ করার জন্য চাই, কক্সবাজার, এরপরে আপনার জাফলং, এরপরে বাগেরহাট, সুন্দরবন সহ বিভিন্ন জায়গায় আমার দেশের ছেলেরা পিকনিক করার জন্য যায়, ভ্রমণ করার জন্য যায়। তো তদানীন্তন যুগেও বনী ইসরাইলদের 3 জন যুবক ভ্রমণ করার জন্য বের হলো। হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য এই 3 জন যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ করে বিশাল বড় একটা পাথর এসে পাহাড়ের ওই গুহার মুখটা আটকিয়ে গেল। আমার দিকে লক্ষ্য করুন, ধরে নেন এটা একটা পাহাড়ের গর্ত। আমি যদি এই পাহাড়ের গর্ত ধরে নেন, এই যে আমার হাতে যে পানির পাত্র রয়েছে, এটা যদি আমি মুখটা লাগিয়ে দেই তাহলে তো এটা বন্ধ হয়ে গেল। তদানীন্তন যুগে ঘর বাড়ি তেমন ছিল না, সুন্দর বালাখানা তেমন ছিল না। বৃষ্টি থেকে বাঁচার জন্য 3 জন যুবক পাহাড়ের গর্তে আশ্রয় নিল। হঠাৎ বৃষ্টি মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে বড় একটা পাথর এসে গুহার মুখটা আটকিয়ে গেল, গর্তের মুখটা আটকিয়ে গেল। 3 জন যুবক বিপদে পড়ে গেল। মৃত্যু ছাড়া তাদের আর কোনো রাস্তা নাই। কিন্তু আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই 3 জন যুবক তাদের জীবনে 3টা ভালো কাজ করেছিল। একজন যুবক শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ করেছিল, গরিব মানুষদের সঙ্গে ভালো আচরণ করেছিল। আর একজন যুবক তার জনম দুঃখিনী মা এবং বাবাকে খুবই ভালোবাসত। আর একজন যুবক সুন্দরী রমণীর কাছে না যে আল্লাহকে ভয় করে রমণীর কাছ থেকে ফেরত এসেছিল। 3 জন যুবক এই যে 3টি ভালো কাজ করেছিল, যখন গুহার মুখটা আটকিয়ে গেল, 3 জন যুবক বিপদে পড়ে গেল। 3 জন যুবক ওই পাহাড়ের গুহার ভিতরে তারা পরামর্শ করলো, আমাদের জীবনে যদি আমরা ভালো কাজ করি তাহলে সেই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে যদি বিপদ থেকে মুক্তি চাই, অবশ্যই আল্লাহ পাক এই গুহার মুখ থেকে পাথর সরায় দিয়ে বিপদ মুক্ত করে দিতে পারবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন যুবক আল্লাহর কাছে বলল, এই গুহার মধ্য থেকে বিপদে পড়ে মুসিবতে ধরে মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে একজন যুবক বলল, আল্লাহ, আমি খারাপ মানুষ ঠিক, তবে আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছিলাম। সেই ভালো কাজটা হলো, আমি কিছু শ্রমিক নিয়েছিলাম। সব শ্রমিকরা মজুরি নিয়ে চলে গিয়েছিল, কিন্তু একজন শ্রমিক মজুরি না নিয়ে চলে গিয়েছিল। দীর্ঘদিন পর সেই শ্রমিক আমার বাড়ি আসলো, এসে বলল, আপনার বাসায় আমি কাজ করেছিলাম বেশ কিছুদিন, আমি তো মজুরি না দিয়ে চলে গিয়েছিলাম, আজকে দেন আমার মজুরি। এই যুবক আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি ওই শ্রমিককে বললাম, এই যে গোয়াল ভরা বকরি, এগুলো সব তোমার, তুমি নিয়ে চলে যাও।
ওই শ্রমিক বলল, না, আমি তো এত টাকা আপনার কাছে পাবো না, এত সম্পদের মালিক আমি হতে পারি না, আমি তো কয়েকটা দিনার দিরহাম পাবো, এত বকরি আমাকে কেন দেবেন? এই যুবক আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি তখন সেই শ্রমিককে, গরিব মানুষটাকে বললাম, তোমার সেই মজুরি দিয়ে, তোমার সেই পারিশ্রমিক দিয়ে, তোমার সেই সম্মানী দিয়ে, তোমার সেই বেতন দিয়ে ব্যবসা করে এই সম্পদের মালিক আমি হয়েছি, সুতরাং সম্পদ তো আমার নাই, সম্পদ তোমার, তুমি নিয়ে চলে যাও। রব্বুল আলামিন গোয়াল ভরা বকরি আমি ওই শ্রমিককে দিয়েছিলাম, এটা নিশ্চয়ই যদি তুমি ভালো কাজ হয়েছে বলে মনে করো, আল্লাহ এই ভালো কাজটার ওসিলায় মেহেরবানি করে তুমি গুহার মুখ থেকে পাথর সরিয়ে বিপদ মুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন সকলে। শ্রমিকদের আজকে মর্যাদা আমরা দিতে জানি না। ইসলাম শ্রমিকের মর্যাদা দিয়েছে। আল্লাহ রসুল বলেছেন, যারা শ্রমিক, যারা কাজ করে খায়, তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন সকলে। মৌলানা সাহেব আল্লাহর বন্ধু, হাফেজ সাহেব আল্লাহর বন্ধু, এরপরে যিনি চাকরি করে উনি আল্লাহর বন্ধু। আল্লাহ রসুল ওটা বলেন নাই। যারা শ্রমিক, যারা কাজ করে, তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন সকলে। আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের মর্যাদার দিকে তিনি বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি পরিশোধ করে দাও। আজ সেই শ্রমিকদের মর্যাদা বাংলাদেশে নাই, গরিবের মর্যাদা নাই। আজ শ্রমিকদের মর্যাদা দেওয়া হয় না। বাবার বয়সের মানুষ অফিসার নাম ধরে ডাকে, এর থেকে দুঃখ আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না। সালাম দেয় না, অফিসার হয়েছে তো, বড় লোক হয়েছে, ব্যাংকার হয়েছে, উনি সালাম দেয় না। শ্রমিক দেখে, গরিব দেখে উনি সালাম দিতে চান না। আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ সালাম দিতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন সকলে। প্রিয় ভাইরা আমার, অফিসার অথবা একজন বড় শিক্ষিত বড় লোক, উনি গরিব মানুষকে সালাম দেন না, শ্রমিকদের সালাম দেন না। আমার নিজের চোখে দেখেছি, বাবার বয়সের, দাদার বয়সের মানুষদেরকে নাম ধরে ডাকে। লজ্জা করা উচিত আপনার। আপনি অহংকার করে শ্রমিক বলে নাম ধরে ডাকে। আল্লাহ রসুলের সুন্নত এটা হতে পারে না। শ্রমিকের মর্যাদা বিশ্বনবী দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। অহংকার যার মধ্যে থাকে, ও নামাজ রোজা হজ জাকাত যতই তাসবিহ তাহলিল করুক আর 10 বার হজ করুক, আল্লাহর জান্নাত যেতে পারবে না। অহংকার করার কারণে, ক্ষমতার অহংকার করার কারণে ওই আব্রাহা বাদশাকে আল্লাহ পাক হস্তি বাহিনী শুদ্ধ মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। বংশের অহংকার করার কারণে আল্লাহ পাক ফেরেশতাদের সর্দার আজাজিলকে আল্লাহ পাক শয়তান বানিয়ে দিয়েছিল। অহংকার করার কারণে আল্লাহ পাক ফেরাউনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। সুতরাং শ্রমিকদের সাথে, গরিবদের সাথে ভালো আচরণ করুন, ব্যবহার করুন, সালাম দেন। 20 জন মানুষকে যদি আপনি সালাম দেন আর সেদিন মৃত্যু হয়, শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সকলে। আপনারা মানুষকে ভালোবাসেন, রোগীকে দেখতে যান। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি একজন রোগীকে দেখতে চায়, অসুস্থ মানুষকে সকালবেলা দেখতে যায়, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা যিনি রোগী দেখতে যান তার জন্য দোয়া করেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি একজন রোগীকে সন্ধ্যাবেলা দেখতে যায়, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহর 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, ওই যুবক আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, আমি শ্রমিকের মর্যাদা দিয়েছিলাম, এটা যদি ভালো কাজ করে থাকি, আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি এই গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়ে বিপদ মুক্ত করে দেন। এই দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে পাথর অল্প একটু সরে গেল। 2 নম্বর যুবক আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন,
আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছিলাম, আমার জীবনে আমি একটা নেক আমল করেছিলাম। সেই ভালো কাজটা হলো, আমার একজন চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী ছিল। আমার চাচাতো বোনকে সব সময় খারাপ কাজের প্রস্তাব দিতাম, আমার চাচাতো বোন রাজি হতো না। একদিন আমার ওই চাচাতো বোন ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে জর্জরিত হয়ে অভাবের তাড়নায় আমার বাড়িতে এসে বলল, ভাইয়া আজকে সারাদিন কিছু খাই নাই, বাড়িতে রান্না হয় নাই, যদি কিছু থাকে তুমি আমারে সাহায্য করো। যুবক বলে, রব্বুল আলামিন, আমি আমার ওই সুন্দরী চাচাতো বোনটাকে বললাম, শর্ত একটা, 100 দিনার 100 টাকা তোমাকে দেব, বিনিময়ে একটা রাত তোমাকে, তোমার সঙ্গে আমি থাকতে চাই। আয় আল্লাহ তাআলা, আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি রাতের বেলায় চাচাতো বোনের ঘরে ঢুকলাম। চাচাতো বোনের, সুন্দরী বোনের ঘরে ঢুকার সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম আমার চাচাতো বোনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ডাক দিয়ে বললাম, তুমি কাঁদছো, তার কারণ কি? আমার চাচাতো বোন বলল, ভাইয়া দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ। তোমার সাথে যে অপকর্মটা করছি ফেরেশতারা ভিডিও করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ভিডিওটা দেখায় বলবে, বান্দা এই কাজ করেছিলে কিনা বলো, সেদিন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আমি আল্লাহর ভয়ে কাঁদতেছি। যুবক ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন, সঙ্গে সঙ্গে আমার চাচাতো বোনের কাছে জোড়হাত করে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, এবার আমার চাচাতো বোনের সঙ্গে আমি আর খারাপ ব্যবহারটা করি নাই। আয় আল্লাহ তাআলা, এই কাজটা তো একমাত্র তোমাকে খুশি করার জন্যই করেছিলাম, যদি এই কাজটাকে আল্লাহ, এই কাজটার ওসিলাই মেহেরবানি করে বিপদ থেকে মুক্ত করে দাও। এই দোয়া করার সাথে সাথে সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথর অল্প একটু সরে গেল। 3 নম্বর যুবক আল্লাহর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি একজন খারাপ মানুষ, ঠিক আছে, কিন্তু আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি বলে মনে হয়। সেই ভালো কাজটা হলো, আমি আমার আব্বা মা পাগল ছিলাম, মাকে আমি খুব ভালোবাসতাম, আমার আব্বাকে আমি খুব ভালোবাসতাম। আমার বুড়ো বাবা, আমার বৃদ্ধা মাকে আমি এতটা সম্মান করতাম। আমি সারাদিন বকরি চড়াতাম, ছাগল চড়াতাম। আমি ছাগল চড়িয়ে বাড়ি এসে দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার জনম দুঃখিনী মাকে দুধের গ্লাসটা দিতাম, আমার আব্বাকে আমি দুধ পান করাতাম। একদিন ছাগল চড়িয়ে বাড়ি এসে দুধ দহন করে যখন আমি আমার মায়ের কাছে গেলাম, যখন আমার বাবার কাছে গেলাম, আমি গিয়ে দেখতে পেলাম আমার জনম দুঃখিনী মা ঘুমিয়ে পড়েছে, আব্বাও ঘুমিয়ে পড়েছে। আমি চিন্তা করলাম, কোনোদিন তো আব্বা মাকে না দিয়ে আমি ঘুমাই না, অতএব আজকেও সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকবো। রব্বুল আলামিন সেদিন সারা রাত ধরে আমি আমার জনম দুঃখিনী মা এবং আব্বার মাথার কাছে দুধের গ্লাস নিয়ে সারাদিন দাঁড়িয়েছি, সারা রাত দাঁড়িয়েছিলাম। গভীর রাত্রে মায়ের ঘুম ভেঙে গেল। আমার মা আমাকে মাথার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দিয়ে বললেন, বাবা, গভীর রাত, তুমি মাথার কাছে কেন দাঁড়িয়ে আছো? আমি সেদিন আমার মাকে বললাম, মা তুমি তো জানো কোনোদিন তোমাদেরকে দুধ পান না করিয়ে আমরা কোনোদিন দুধ পান করি নাই। আজকে দুধ দহন করে তোমাদের কাছে এসেছিলাম, এসে দেখতে পেলাম তুমি ঘুমিয়ে পড়েছো। চিন্তা করলাম তোমারে যতক্ষণ দুধ পান করাতে পারবো না ততক্ষণ আমিও দুধ পান করবো না, আমার সন্তান আমার বিবিকে আমি দুধ পান করাবো না। এই জন্য দুধের গ্লাস নিয়ে তোমাদের কাছে দাঁড়িয়ে আছি। জনম দুঃখিনী মা সন্তানের কাছ থেকে দুধ নিয়ে পান করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। আমার বন্ধুগণ, এই যে 3 নম্বর বনি ইসরাইলের 3 নম্বর যুবককে আল্লাহরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই যে বাবাকে মাকে শ্রদ্ধা করেছি, সম্মান করেছি, মর্যাদা দিয়েছি, ইজ্জত দিয়েছি, এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমারে ভালোবেসে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে তুমি এই ওসিলায় গুহার মুখ থেকে পাথরটা তুমি সরায় দাও। হাদিস শরীফের ভিতর আছে, সহিহ হাদিস,
বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, তিনজন যুবক এই যে তিনটা ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে গুহার বিপদ থেকে মুক্তি চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথর সরে গেল, তিনজন যুবক বিপদ থেকে মুক্তি লাভ করলো। এজন্য যারা আল্লাহর আইন মেনে চলবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহরে ভয় করে যারা চলবে, আল্লাহর জান্নাতে তারা যাবে। শুধু জান্নাতে নয়, আল্লাহ পাক দুনিয়াতে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেবে। মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার মায়েরা, আগামীকাল আপনাদের জন্য বক্তব্য হবে, আমি শুনেছি এই স্টেজে হবে। আমাকে আবার আমাদের সাইদুর রহমান খুব ভালোবাসে, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে গ্রামবাসীর সহযোগিতায়। সাইদুর রহমান আমাকে বলেছিল যে ভাই মেহেরবানি করে মেয়েদের প্রোগ্রামটাও আপনি করে দেবেন। আগামীকাল সকালবেলাও আমাকে দাওয়াত করেছে, স্টেজে মেয়েদের একটা প্রোগ্রাম হবে, পর্দা দেওয়া হবে, বক্তাদের মেয়েরা থাকবে পর্দার আড়ালে, বক্তব্য হবে, সেখানেও আমাকে দাওয়াত দিয়েছে। আসুন, আমি যে কথা বলছিলাম যে মায়েদের ব্যাপারে কালকে তো কথা হবে, আজকে আমি মেয়েদের ব্যাপারে কিছুই বলবো না, শুধুমাত্র আমি যে বিষয়ের উপর আলোচনা করছি সেই বিষয়ের উপরে কিছু কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কোন সাহসে আল্লাহকে অস্বীকার করো, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মৃত্যু করব। সুতরাং আমি বলছিলাম আল্লাহ সৃষ্টি করেছে, গোলামি হতে হবে, আইন মানতে হবে সে আল্লাহ। আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মৃত্যু করব। আপনারা বলুন, আমরা কি মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো? মরণ থেকে যতই পলাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সদূর আকাশ পরে লোকাও সেথায় লাগিয়ে শিবি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মজবুত সিন্ধুকের ভিতরে যদি লুকিয়ে থাকো, সেখানেও মৃত্যু হাজির হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মরা লাগবে। মৃত্যুর পরে আমাদেরকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে। কবরটা কিন্তু খুব সহজ জায়গা নয়, আরামের জায়গা নয়, পোকামাকড়ের ঘর, সাব্বিশ্বর ঘর, অন্ধকার ঘর। কবরে আমাদের সকলকে যেতে হবে। ওই কবরে যখন মানুষদেরকে রাখা হবে, মানুষের শহীদদের মর্যাদা আল্লাহ দেবে, তাদের লাশ পচে না, কিন্তু সাধারণ মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, 6 দিন পরে, কবরে রাখার 6 দিন পরেই আপনার দেহ থেকে গোশতগুলো খসে পড়ে যাবে, 17 দিন পরে পেটটা ফেটে যাবে। সম্মানিত উপস্থিতি, কঠিন পরিস্থিতি তৈরি হবে। এজন্য আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাই একটা এই ব্যাপারে, কবরের মধ্যে কি অবস্থা হবে এই ব্যাপারে একটা গজল সুন্দর করে উনি বলেন এভাবে, কবরে কি হবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবরে গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গিয়েও সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গিয়েও সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে সে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেট পেটে সে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। বলেন, আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আঘার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আঘার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয়। প্রিয় ভাইয়ের আমার, ওই কবরে যেতে হবে। আল্লাহ বলছে তোমরা মরে যাবে, এরপরে মৃত্যুর পরে আবার আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করব। সুবহানাল্লাহ বলে শোনে। অনেকেই বলে মরা গরু কোনোদিন ঘাস খায় না, মৃত্যুর পরে আল্লাহ জিন্দা করতে পারবে না। আমরা তো পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, পোকামাকড়ের খাদ্য হয়ে যাব, আমাদেরকে কেউ জিন্দা করতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা বলে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ যা পাও হাতে পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাব শুনে মাঝখানে যে বিজয় ভাগ। প্রিয় ভাইয়ের আমার, আপনারা বলুন আমার আল্লাহ চিন্তা করতে পারবেন কি পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছে, বান্দা এই মাটি দিয়ে তোমাদেরকে তৈরি করা হয়েছিল, আবার মাটির ভিতরে তোমাদেরকে রেখে দেওয়া হবে, আবার মাটির ভিতর থেকে আমি আল্লাহ জিন্দা করব। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, বান্দা আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা। আল্লাহ বলছে, বান্দা আকাশ সৃষ্টি করা কঠিন নাকি তোমাদের সৃষ্টি করা কঠিন? যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছি সে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে, বান্দা কুল কুনু হিজারাতান আও হাদিদা, মৃত্যুর পরে যদি তোমরা পাথর হয়ে যাও অথবা লোহা হয়ে যাও, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করতে পারবো। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ তাআলা আপনি মৃত্যুকে কিভাবে জিন্দা করবেন আমাকে একটু দেখা দেন। আল্লাহ বললেন, ইব্রাহিম আমি মৃত্যুর পরে প্রাণীদেরকে জিন্দা করব, মানুষদের জিন্দা করব, তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস করি, তবে বাস্তবে একটু দেখতে চাই, নমুনা দেখতে চাই। আপনার ছেলে ঢাকায় থাকে, কোনোদিন মোটরসাইকেল চড়ে নাই, আপনাকে যদি এসে বলে আব্বু আমি মোটরসাইকেল চালাতে জানি, আপনি হয়তো একটা মাঠের ভিতরে গিয়ে বলবেন আমি দেখব তুমি তো কেমন পারো, আমি একটু বাস্তবতা দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি অবশ্যই জিন্দা করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু কিভাবে জিন্দা করবেন আমাকে একটু দেখায় দেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তাহলে তুমি 4টি পাখি ধরো, এরপরে পাখিগুলোকে পোষ মানাও, এরপরে পাখিগুলোকে জবে করো, এরপরে পাখিগুলির গোশত হাড় মিশিয়ে 4টি ভাগ করো, 4 পাহাড়ে রেখে এসো, এরপরে মাটির ভিতরে দাঁড়িয়ে পাখিদের নাম ধরে ধরে তুমি ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি ধরলেন, এটা পাবেন কোরআনুল কারীম সূরাতুল বাকারা 260 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের ভিতরে দাঁড়িয়ে পাখিদের নাম ধরে ডাকলেন,
তাফসীরের ভিতরে আছে পাখিদের নাম ধরে ডাকার সাথে সাথে পাখিগুলো পাখার কাছে পাখা, পায়ের কাছে পা, ঠোঁটের কাছে ঠোঁট, এভাবে একত্রিত হয়ে জিন্দা হয়ে নবী ইব্রাহিমের কাছে চলে আসলো। মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম, যেইভাবে করে মরা পাখিগুলো তুমি ডাকার সাথে সাথে জিন্দা হয়ে তোমার হাতে চলে আসলো, এইভাবে করে কিয়ামতের দিন সব প্রাণী আমার সামনে হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার তরুণেরা, যুবকেরা, যেদিন আল্লাহ পাক আমাদের সৃষ্টি করবেন সেই দিনটার নাম কিয়ামত। আর ওই কিয়ামতটা বড়ই কঠিন হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহকে ভয় করো, কেননা কিয়ামতের প্রকম্পন খুবই ভয়াবহ ব্যাপার। এমন কঠিন দিন হবে, সূর্য মাথার উপর আসবে, জমিন পড়ে তামা হবে, গুনাহগারদের মাথার মগজগুলি গলে গলে নাক দিয়ে কান দিয়ে পড়বে। ওই কঠিন ময়দানে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ইলা আখির। আল্লাহ পাক বলে, বান্দা ওই কিয়ামতের দিন প্রত্যেকটা স্তন্যদায়িনী মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। প্রত্যেকটি গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে, আর মানুষগুলি পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, নবীজি বলেছেন, ওই কিয়ামতের দিন প্রত্যেকটা নারী পুরুষ খালি গায়ে খালি পায়ে উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন প্রত্যেকটা নারী পুরুষ কিয়ামতের দিন অন্ধ হয়ে কি বলে খালি গায়ে খালি পায়ে উলঙ্গ উঠবে, তাহলে একজন মানুষ তো আরেকজন মানুষের দিকে তাকাবে। নবীজি বলেছিলেন, শোনো আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন কঠিন হবে, একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোর কোনো চিন্তাই করবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে ডাক দেবেন একা একা। আল্লাহ নিজে বান্দাকে 5টি প্রশ্ন করবেন, ডাক দিয়ে বলবেন, তোমার জীবনটা তুমি কিভাবে কাটিয়েছিলে? 2 নম্বর, তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছিলে? 3 নম্বরে, তোমার ইনকাম কি হারাম ছিল নাকি হালাল ছিল? 4 নম্বরে, তোমার অর্থ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? তুমি কি জেনা ব্যভিচার করে তোমার অর্থ নষ্ট করেছো? তুমি কি মদ খেয়ে, তুমি কি নেশা করে তোমার অর্থ নষ্ট করেছো? যাত্রা গান তোমার অর্থ নষ্ট করেছো, নাকি মসজিদ মাদ্রাসার জন্য খরচ করেছো, নাকি তুমি রাস্তাঘাট আর ব্রিজ নির্মাণ করার জন্য খরচ করেছো? জবাব দাও। 5 নম্বর প্রশ্ন আল্লাহ পাক করবেন যে তোমার যে প্রজ্ঞা, তোমার যে জ্ঞান আমি আল্লাহ দিয়েছিলাম, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছিলে? 5 নম্বর আমার ভাইরা, 5টি প্রশ্নের একটি প্রশ্ন হলো অর্থ কোন পথে খরচ করেছে, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য ভাইরা আমার, অনেকে আছে অর্থ টাকা পয়সা মদ পান করে নেশা করে, আমার বন্ধুগণ, নারীদের পিছনে বিভিন্ন অপকর্ম করে তার অর্থ করি সব শেষ করে ফেলে। কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাবে। আর যারা তার অর্থগুলি ছেলে মেয়ের জন্য ব্যয় করে, বিবির জন্য ব্যয় করে, বাবা মার জন্য ব্যয় করে, গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য ব্যয় করে, মসজিদ মাদ্রাসার জন্য যারা ব্যয় করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে ছায়া পাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করতে হবে। তার কারণ আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কতদিন পর্যন্ত তুমি কল্যাণকামী হতে পারবে না, যতদিন পর্যন্ত তোমার প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে খরচ করবে না।
আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি জিকির করি, আমি ইসলামী আন্দোলন করি, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, অথচ আমার অর্থ আল্লাহর পথে ব্যয় করি না, আমার অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করি না, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না। এটা আল্লাহর কথা। আওয়াজ দিয়ে বলুন ঠিক ঠিক কিনা? জান এবং মাল দুইটা আল্লাহর রাস্তায় দিতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাওয়ার আল্লাহু মারকাদাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু, হুজুর একটা বক্তৃতা দিতেন। একজন লোক একটা কুকুরের গলা ধরে কাঁদতেছে। লোকেরা প্রশ্ন করলো, মিয়া সাহেব আপনি কুকুরের গলা ধরে কাঁদছেন কেন? লোকটি বলল, ভাইজান আমার কুকুরটা না খেয়ে মারা যাচ্ছে, আমি এই জন্য কাঁদছি। আচ্ছা বুঝলাম, তো তোমার ঘাড়ে যে ব্যাগ রয়েছে ব্যাগের মধ্যে কি? লোকটি বলল, আমার ব্যাগের মধ্যে রুটি আর হালুয়া। তারে বলা হলো, মিয়া সাহেব আপনি যদি কান্নাকাটি না করে একটু রুটি আর হালুয়া আপনার কুকুরটারে দেন, তাহলে তার কান্নাকাটি করা লাগে না, কুকুরটাও তো না খেয়ে মারা যায় না। তখন ওই লোকটি বলছে, মিয়া সাহেব রুটি আর হালুয়া দিলে তো পয়সা খরচ হবে, কাঁদতে তার পয়সা খরচ হচ্ছে না। তবে আলহামদুলিল্লাহ আপনারা দেন, এটা আমার বিশ্বাস। ইসলাম বিজয়ের জন্যে, আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠার জন্যে আমার জানের কোরবানি, মেধার কোরবানি, প্রজ্ঞার কোরবানি, যোগ্যতার কোরবানি, অর্থের কোরবানি দিতে হবে। অর্থ এবং যোগ্যতা মেধার কোরবানি দিলে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ষড়যন্ত্র যতই হোক, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই কথা যেমন সত্য, বাংলার জমিন ইসলাম কায়েম হবে এ কথাও তেমন দিবালোকের মতো সত্য ইনশাআল্লাহ। আজ কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এরপরে হাতে ভাত বুকের উপরে বাঁধা, হাত নিচেই বাঁধা, আমিন জোরে বলা, আমিন আসতে বলা, পাঁচকলি গোল উঁচু লম্বা সব আলেম উলামা পীর বুজুর্গ এক হয়েছে। আমরা বিশ্বাস করছি এক টেবিলে বসছে, এক জায়গায় মিছিল করছে, এক জায়গায় আন্দোলন সংগ্রাম করছে। সুতরাং ছোটখাটো বিষয় নিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর দ্বীনের স্বার্থে এক হতে হবে। আমরা যদি এক হতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইসলামের বিজয় যে হবে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, এখন চলছে নবুয়তের যুগ, নবুয়তের যুগ শেষ হয়ে যাবে, আসবে খেলাফতের যুগ, খেলাফতের যুগ শেষ হয়ে যাবে, আসবে রাজতন্ত্রের যুগ, রাজতন্ত্রের যুগ শেষ হয়ে যাবে, আসবে জুলুমতন্ত্রের যুগ, জুলুমতন্ত্রের যুগ শেষ হয়ে যাবে, আবার আসবে নবুয়তের আদলে খেলাফতের যুগ। সুবহানাল্লাহ বলে সকলে। এই হাদিসটা নিয়ে গবেষণা করুন, ইসলামের বিজয় আপনি স্বচক্ষে দেখতে পাবেন। চলে গিয়েছে নবুয়তের যুগ, চলে গিয়েছে খেলাফতের যুগ, চলে গিয়েছে রাজতন্ত্রের যুগ। এখন গোটা দুনিয়ায় চলছে জুলুম। চেচনিয়ায় জুলুম, বসনিয়ায় জুলুম, কাশ্মীরে জুলুম, ফিলিস্তিনে জুলুম, গাজায় জুলুম, গোটা দুনিয়ায় মুসলিমদের উপরে জুলুম চলছে। এই জুলুমের অবসান ঘটিয়ে বাংলার জমিন সহ তাম পৃথিবীতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে বলুন ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের পতাকা উড্ডীন করার জন্যে। ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায়, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, লুট বন্ধ হবে, সমাজের বৈষম্য দূর হবে, মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের অভাব থাকবে না। একা একা নারীরা রাস্তা দিয়ে চলবে, কোনো বখাটে ছেলে
ওই সুন্দরী মেয়েটির দিকে তাকানোর সাহস পাবে না। শ্রমিক তার শ্রমের মর্যাদা পাবে, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শোষিত নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, শিশুর অধিকার প্রতিষ্ঠা হবে, নারী অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকার সমস্যা দূর হবে। এই সমাজ হবে জান্নাতি সমাজ, সোনার বাংলায় পরিণত হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছে, যখন কোনো দেশের জনগণ আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর আইন মেনে চলে, তখন সেই দেশের জনগণের জন্য আসমান এবং জমিনের সব বরকতের দরজাগুলো খুলে যায়। সুবহানাল্লাহ বলে। ইসলাম আপনারা চান কি চান না? এই সমাজ ইসলাম কায়েম হয়ে যাক। কারা কারা চান একটু হাত তুলে দেখা। এই জন্য আমাদের ইসলাম কায়েম হবে, এ ব্যাপারে আমাদের দেশের ছেলেরা কি সুন্দর করে গান বলে। অনেকদিন বলি নাই, তারপর একটু চেষ্টা করি। ওইভাবে বলে, কোন একদিন এ দেশের আকাশে, কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান বে, দুঃখ বেদনা ভুলবে। বলেন সুবহানাল্লাহ। একটু আমার সাথে বলেন, একটু ভালো লাগবে, অলসতাও চলে যাবে। বলেন, সেদিন সবাই খোদাই বিধান বে, দুঃখ বেদনা ভুলবে। একা একা রমণী, এটা কিন্তু ইসলাম কায়েম হলে। সুবহানাল্লাহ বলেন সবাই। একা একা রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা বলবে না, কোনজন কোনখানে সম্পদের মহে কোন আর রাহাজানি করবে না। সেদিন তো নাই বেশি দূরে। একটু সিংহের মতো আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা? সেদিন তো আর নাই বেশি দূরে, আর কিছু কষ্ট করলে মিলবে। সেদিন বলেন, সেদিন সবাই আল্লাহরই আইন পে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারি আইন পে, দুঃখ বেদনা ভুলবে। একটু দুরূদ আল্লাহুম্মা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আলোচনায় চলে যাই। আল্লাহ বলছে, আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমরা মৃত্যুবরণ করবা, পুনরায় আমি আল্লাহ আবার সৃষ্টি করব। যেদিন সৃষ্টি করব সেদিন তার নাম কিয়ামত। কিয়ামত কঠোর, বড় কঠিন দিন। সেদিন আল্লাহ নিজে, ওই যে বলছিলাম 5টি প্রশ্ন করবে তোমার গোটা জীবন। তুমি 1 নম্বর প্রশ্ন, তোমার গোটা জীবন কিভাবে কাটিয়েছো। 2 নম্বর প্রশ্ন, যে আমি আল্লাহ পাক তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা কোন রাস্তায় কাটিয়েছো। 3 নম্বর প্রশ্ন, তুমি সোর্স অফ ইনকাম, আয়ের উৎস কি ছিল তোমার। সুদ আজকে সমাজে আছে কি নাই, জোরে বলেন। সুদ, যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের পছন্দ হয় না। আজকে আমরা সুদের সঙ্গে জড়িয়ে আছি। সম্মানিত উপস্থিতি, অর্থনৈতিক অর্থাৎ কিভাবে ইনকাম করেছিলে, তুমি খরচ করেছিলে কোন পথে,
এই জন্য আল্লাহর পথে আমাদেরকে খরচ করতে হবে। সুবহানাল্লাহ বলেন সকলে। অনেকেই মনে করে আল্লাহর রাস্তায় যদি আমরা খরচ করি তাহলে আমাদের অর্থ কমে যাবে। না, আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ পাক আরো অর্থ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন সকলে। আর আল্লাহর পথে যখন একজন মানুষ দান করে, যিনি দান করেন, বাবা মার আমল নামায় সঙ্গে সঙ্গে সওয়াব পৌঁছিয়ে যায়। আর বাবা মা যদি মৃত্যুবরণ করে, সন্তান যদি আল্লাহ রাস্তায় খরচ করে, ওই বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন সকলে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাবা মাকে শ্রদ্ধা করা উচিত, ভালোবাসা উচিত। বাবা মাকে সম্মান যারা করে তারা বাবা মার জন্য মাঝে মধ্যে একটু আল্লাহর পথে ব্যয় করে, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এতিমখানার জন্য, অসহায় অনাথ দুস্থ মানুষের জন্য তারা একটু ব্যয় করে। আব্বা মাকে যারা ভালোবাসে, আব্বা মাকে ভালোবাসুন, বাপ মার কাছে দোয়া নেন, আল্লাহ দোয়া কবুল করবে, বাপ মার দোয়া আল্লাহ ফেরত দেবে না। সুবহানাল্লাহ বলেন সকলে। বাবা মার দোয়া কবুল হয়ে যায়। ওই যে আপনাদের জানা আছে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আয় আল্লাহ, আমার সাথে জান্নাতে যাবে কে? আল্লাহ বলেছিলেন, মূসা, তোমার সাথে জান্নাতে যাবে অমুক বাজারের অমুক কসাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার সাথে একজন আলেম, আমার সাথে একজন হাফেজ, আমার সাথে একজন কারি, আমার সাথে একজন তেলাওয়াতকারী, আমার সাথে একজন পরহেজগার মানুষ জান্নাতে যাবে না। আপনি বললেন একজন গরিব মানুষ কসাই জান্নাতে যাবে। সেই লোকটিকে আমি একটু দেখতে চাই, কোন কারণে, কি কারণে সে আমার সাথে জান্নাতে যাবে, এমন কি আমল করে, এমন কি কাজ করে, লোকটি আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, তুমি যদি সেই লোকটাকে দেখতে যাও, তাহলে দেখতে চাও, তাহলে সকালবেলা তুমি অমুক বাজারে চলে যাও, তুমি সেই লোকটাকে দেখতে পারবে। আর কোন কাজ করার কারণে তোমার সাথে জান্নাতে যাবে তাও তুমি বুঝতে পারবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম সকালবেলা নাস্তা করে সোজা চলে গেলেন আল্লাহ পাকের বলে দেওয়া ওই বাজারে। হযরতে মূসা আলাইহিস সালাম বাজারে গিয়ে দেখলেন কসাই গোশত বিক্রি করছেন। মূসা আলাইহিস সালাম সেখানে অপেক্ষা করলেন, দেখি তো কসাই কি করে। এক পর্যায়ে দুপুরের পর, দ্বীপ্রহরের পর দেখতে পেলেন কসাই অল্প কিছু গোশত ব্যাগের ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বললেন, বাবা কসাই, আমি তোমার বাড়ি একটু মেহমান হতে চাই। কসাই খুশি হয়ে বললেন, আপনার মতো মুসাফির, আপনার মতো একজন হুজুর মানুষ, আপনার মতো আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আমার বাড়িতে মেহমান হবে, এটা আমার সৌভাগ্য, আমি ধন্য হয়ে যাব। চলুন হুজুর, আমার বাড়িতে আপনি চলুন। মূসা আলাইহিস সালামকে কসাই বাড়িতে নিয়ে গেলেন। এরপরে মেহমানখানায় জায়গা দিলেন, এরপরে মেহমানদারি করলেন। কসাই ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি মেহমানখানায় বিশ্রাম করুন, আমার বাড়ির ভিতরে একটু কাজ আছে, আমি পরে দেখা করব আপনার সঙ্গে। মূসা আলাইহিস সালামকে মেহমানখানায় রেখে কসাই বাড়ির মধ্যে চলে গেলেন। অনেক দেরি হয়ে যায়, তাও কসাই আসে না। মূসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে যাচ্ছেন। অনেকক্ষণ পরে কসাই মূসা নবীর সঙ্গে দেখা করলেন। মূসা নবী কসাইকে ডাক দিয়ে বললেন, বাবা কসাই, বাড়ির ভিতরে এত দেরি হলো কেন? কি কাজ করছিলে তুমি? তুমি একজন নবীকে বসায় রেখে বাড়ির মধ্যে এত ধৃষ্টতা দেখালে কেন? কি তোমার কাজ ছিল? কসাই ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা, বাড়ির মধ্যে কি করছিলাম যদি আপনি শুনতেই চান তাহলে শুনুন। আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আমার আব্বার চাঁদ মাখা মুখটা আমি তেমন দেখতে পাই নাই। আমি আব্বার আদর কদর আর ভালোবাসা পাই নাই। আমি আমার জনম দুঃখিনী মায়ের কোলে কাকে চড়ে বড় হয়েছিলাম। আমার মা গরিব মা, পরের বাড়ি কাজ করে করে আমাকে লালন পালন করেছিলেন। সেই জনম দুঃখিনী মা আমার বুড়ি হয়ে গেছে। মা হাঁটতে পারে না, নড়াচড়া করতে পারে না। মা নিজে গোসলটুকু করতে পারে না। মা নিজে রান্না করে খাওয়ার মতো মায়ের ক্ষমতা নাই।
হুজুর আমি গরিব মানুষ, প্রত্যেক দিন কসাইয়ের কাজ করি, দুপুরের পরে বাড়ি চলে আসি, আমার জনম দুঃখিনী মাকে আমি গোসল করিয়ে দেই, এরপরে মাকে আমি সুন্দর পবিত্র বিছানায় বসিয়ে রাখি, রান্না ঘরে চলে যাই, আমি নিজ হাতে রুটি তৈরি করি, তরকারি রান্না করি, রুটি আর তরকারি আমার জনম দুঃখিনী বৃদ্ধা মায়ের সামনে নিয়ে চলে যাই। আমি মায়ের পাশে বসে বসে রুটি ছিঁড়ে ছিঁড়ে আমি আমার মায়ের মুখে তুলে খাওয়াই। শক্ত খাবারগুলো চিবিয়ে আমার মুখ দিয়ে চিবিয়ে আমি নরম করে আমার জনম দুঃখিনী মায়ের মুখে আমি তুলে দেই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শুনুন, যখন আমি আমার দাঁত দিয়ে শক্ত খাবারগুলো চিবিয়ে নরম করে যখন আমার বৃদ্ধা মায়ের মুখে তুলে দেই, তখন আমি দেখতে পাই আমার মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর আমার মা আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তান যেভাবে আমার খেদমত করেছে, আমি মার কলিজা ঠান্ডা হয়ে গেছে, রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমার এই সন্তানকে মুসা নবীর সাথে জান্নাত দিও। হযরত মুসা আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বললেন, বাবা কসাই, আমি তোমার বাড়ি এমনি এমনি আসি নাই, আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তোমার মার খেদমত করার কারণে, তোমার যে বুড়ি মা, তুমি যে শক্ত খাবারগুলো চিবিয়ে নরম করে মায়ের মুখে দেওয়ার কারণে তোমার মা যে তোমার উপরে খুশি হয়ে যেই দোয়াটি করেছে, ওই দোয়া কবুল হয়ে গেছে। আমি মুসা আলাইহিস সালাম তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তোমার মায়ের খেদমত করার কারণে, মাকে ভালোবাসার কারণে, মাকে মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ পাক তুমি একজন গরিব কসাই হয়ে আমি নবীর সঙ্গে তোমার জান্নাত হবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা, জানি না কার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি জানি না কার বাবা দুনিয়ায় নাই, আমি জানি না। আমি মাঝে মধ্যে বলি, যার বাবা আছে বাড়ির থেকে একসাথে পায়জামা পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, গায়ে একটু আতর লাগিয়ে সন্তান বাবার হাত ধরে ওয়াজ শুনতে এসেছে, কিন্তু যার বাবা নাই, ওই ছেলেটি বাবার আদর কদর থেকে বঞ্চিত, কোনোদিন আর বাবার হাত ধরে ওয়াজের মাঠে আসতে পারবে না। যার জনম দুঃখিনী মা আছে, ওই সন্তান, ওই মা ঈদের দিন সন্তানকে গোসল করিয়ে দেয়, শ্যাম্পুটা এগিয়ে দেয়, কি সুন্দর করে পাঞ্জাবির বোতামটা লাগিয়ে দেয়, এরপরে ঈদের মাঠে যাওয়ার আগে কপালে একটা চুমা দেয়। কিন্তু যার মা নাই, ওই সন্তান মায়ের আদর আর কদর থেকে বঞ্চিত হয়ে গেছে। সুতরাং জানি না কার মা নাই, বাবা নাই। যার মা বাবা নাই অথবা মা বাবা আছে, যদি দুনিয়াতেই বেঁচে থাকে, তাহলে আপনি যদি বাবা মার জন্য আপনি একটু ভালো কাজ করেন, ওই বাবা মার আমল নামায় সওয়াবগুলি পৌঁছে যাবে। আর বাপ মা যদি মারা যায়, আল্লাহ না করুক, তারা যদি জাহান্নামের বাসিন্দা হয়, আপনি যদি বাবার জন্য একটু দোয়া করেন আর ভালো কাজ করেন, অবশ্যই আপনার আব্বা মার কবর আযাব আল্লাহ মাফ করে দেবে। আজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আপনারা জানেন একটি মাদ্রাসা, অনেক এতিম ছেলে লেখাপড়া করেন, আল্লাহর কোরআন এখানে পড়ে। আপনার মায়ের, আপনার বাবার জন্য দোয়া আছে, মায়ের জন্য দোয়া আছে। এই মাদ্রাসার জন্য একটু সকলেই হাত প্রসারিত করবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশাল এই মাহফিল ইন্তেজাম করেছেন। আপনারা জানেন ফার্মের মাঠে মাহফিল হওয়ার কথা ছিল, সেখানে এক পর্যায়ে অনেক কাজে গিয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে দ্বিতীয়বার আবার এখানে মাহফিলটা হচ্ছে। সুতরাং মাদ্রাসার আলেম ওলামা, মাদ্রাসার উস্তাদের আমাকে একটু বলেছেন, আবুজার ভাই, যার যতটুকু সাধ্য আছে সবাই যদি মাদ্রাসার দিকে এগিয়ে আসে, আল্লাহর ঘরটা সুন্দর, আল্লাহ নবীর ঘর সুন্দর প্রতিষ্ঠিত হবে, এখানে আলোকিত সমাজ হবে, এখান থেকে আলো ছড়াবে, দিনের দায়ী তৈরি হবে, তামাম পৃথিবীতে আল্লাহর গোলামেরা ছড়িয়ে পড়ে দিন প্রচার করবে। আপনি যদি সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে এই সন্তানদের তলবে ইলমের সাথে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে, আর আপনার বাবা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।